हाई फ्रेंड्स आज के चले एसेছি একটা আই মেকআপ টিউটোরিয়াল নিয়ে এর ফুল ভিডিওটা কিন্তু তোমরা আমার চ্যানেলে গেলে অবশ্যই দেখতে পেয়ে যাবে। তো আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা হ্যালো আই বা স্পটলাইট আই। তো তোমরা এই আই মেকআপটা খুব ইজিলি একটা সামার গেস্ট ওয়েডিং গেস্ট মেকআপ লুক হিসেবে ট্রাই করতে পারো বা যে কোনো গেস্ট মেকআপ লুক বা পার্টি মেকআপ লুকে তোমরা ট্রাই করতেই পারো। খুব ইজি একটা আই মেকআপ। তো চলো স্টার্ট করে দিই। অ্যাট ফার্স্ট আমি আমার আইব্রোটাকে আই ম্যাজিকের আইব্রো পমেড দিয়ে সেট করেছি আর তারপর আমি ডার্মা D4 কালার দিয়ে ভালোভাবে ডিফাইন করে নিয়েছি। এরপর কিন্তু আমি একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে পুরো কনসিলারটাকে সেট করে নিয়েছি। তারপরে কিন্তু আমি ইউ ক্যান বি প্রিটি অল সেট থেকে একটা ডিপ পিঙ্ক কালার নিয়ে আমার ইনার কর্নার আর আউটার কর্নারে লাগিয়ে সেটাকে ভালোভাবে একটা লাইট পিঙ্ক কালার দিয়ে ব্লেন্ড করছি। আর ব্লেন্ডটা কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট, কারণ ব্লেন্ড যত ভালোভাবে করবে বারবারই বলি তত ভালো একটা আই মেকআপ হবে। তো দেখো আমি কিন্তু যত ক্রিজের উপরে যাচ্ছি তত কিন্তু আই মেকআপটা লাইট করছি, তার কারণ ক্রিজের উপরে কখনোই ডিপ আই মেকআপ হয় না, যতটুকু হয় ক্রিজের মধ্যেই হয়। তো ক্রিজ লাইনের উপরে গিয়েছি যখনই আমি তখনই কিন্তু একটা লাইট পিঙ্ক কালার দিয়ে ভালোভাবে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর যতটা পারবো ইনার কর্নার আর আউটার কর্নারটাকে ডার্ক করব, তার মানে এটা নয় যে একেবারে কালো কালার দিয়ে ডার্ক করব। তো এটাকে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর দেখো সেমভাবে আমি দুটো চোখেই ভালোভাবে করে নিচ্ছি আই মেকআপটা। আর তারপরে কিন্তু আমি একটু ডিপ পার্পেল কালার বা ডিপ পিঙ্কের থেকে আর একটু বেশি ডিপ, মানে বলতেই পারো একদম ডিপ পার্পেল, ওই ডিপ পার্পেল দিয়ে আমি কিন্তু ভালোভাবে ইনার কর্নার আর আউটার কর্নারটাকে ভালোভাবে ব্লেন্ড করছি। তার কারণ যত ভালোভাবে ব্লেন্ড হবে, বিশেষ করে এই হ্যালো আই বা স্পটলাইট আইয়ের ক্ষেত্রে ইনার কর্নার আর আউটার কর্নার যতটা ডার্ক হবে, কালো তার মানে এমন নয়, যতটা ভালো ডার্ক হবে ততটাই কিন্তু লিডের উপরে যে শিমার থাকবে বা লাইট কালার থাকবে সেটা ততটাই ভালো উঠবে। তো দেখো আমি কিন্তু এখানে একটা ডিপ পার্পল কালার নিয়ে নিয়েছি, আর ডিপ পার্পলের সাথে কিন্তু এরপরে আমি ডিপ ব্রাউন কালারও অ্যাড করে দেবো যাতে আরেকটু বেশি ডিপ হয়। তো দুটো চোখেই কিন্তু আমি ইনার কর্নার আর আউটার কর্নারে ভালোভাবে ডিপ কালার দিয়ে সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করছি। আর দেখো এই মুহূর্তে আমি কিন্তু আমার আইলিডের বরাবর একটা শিমার কালার, একটা লাইট পিঙ্ক আর একটা লাইট গোল্ডেন কালার দুটো মিক্স করে একটা শিমার কালার রেডি করেছে, সেটাকে আমি কিন্তু আমার আইলিডের উপরে দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালোভাবে চোখের লোয়ার ল্যাশ লাইনে লোয়ার ওয়াটার লাইনে ভালোভাবে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছে। আর তারপর লোয়ার ল্যাশ লাইনে সেই কাজলটাকে স্মাচ করে নেব একটা ডিপ বা ডার্ক ব্রাউন কালার দিয়ে। সব সময় মনে রাখবে চোখের উপরের আই মেকআপটা যতটা ইম্পর্টেন্ট, চোখের নিচের আই মেকআপটা মানে লোয়ার ল্যাশ লাইন বা আপার ল্যাশ লাইন দুটোকেই কিন্তু আমাদের সমানভাবে ইম্পর্টেন্স দিয়েই মেকআপটা করতে হবে, তবেই কিন্তু চোখের আই মেকআপটা ফুটবে। তো দেখো আমি ভালোভাবে ডিপ ব্রাউন বা ডার্ক ব্রাউন দিয়ে ভালোভাবে কাজলটাকে স্মাচ করছি। আর তারপর কিন্তু আমি ওই পার্পল কালার দিয়ে আর একটু স্মাচ করে দিচ্ছি যাতে একেবারে কালচিটে ভাবটা না থাকে। আর তারপরে কিন্তু আমি এখানে ইউজ করে নিয়েছি ল্যাকমির লাইনার। আর আমি কিন্তু সবসময় ল্যাকমির লাইনারটাকে ইউজ করি বেশি, তার কারণ এই লাইনারটা আমার কাছে খুব স্মুথ লাগে, লিকুইড লাইনার হিসেবে এটা সবথেকে বেশি স্মুথ লাগে। এছাড়াও কিন্তু তোমরা আই ম্যাজিকের জেল লাইনারটা ইউজ করে নিতে পারো বা মিউজিক ফ্লাওয়ারের জেল লাইনার ইউজ করতে পারো। তো আমি কিন্তু এখানে 000 একটা ব্রাশ নিয়ে নিয়েছি। এটা সাধারণত একটা কলকা ব্রাশ, কিন্তু তার সত্ত্বেও আমি আই মেকআপ এটা লাগাই কাজে, তার কারণ খুব ভালোভাবে আমি এখানে সরু বলো মোটা বলো খুব ভালোভাবে ডিফাইন করে আই মেকআপটা কমপ্লিট করতে পারি লাইনার দিয়ে, সেই কারণে। তো তোমরাও কিন্তু এইভাবে ইউজ করে নিতে পারো, খুব ভালো লাগবে। আর দেখো এটা আমার ফাইনাল লুক। আই মেকআপটা খুব ফ্ললেস, খুবই সুন্দর একটা আই মেকআপ হয়েছে। তোমরা অবশ্যই এই আই মেকআপটা ট্রাই করে নিতে পারো তোমাদের উপরে। তো চলো।